একটা স্বাধীন সার্বভৌম দেশ, এরকম ভূখণ্ড ইরানকে মুছে ফেলা হবে, এটা বলতে পারে কেউ? এটা তো মানে এই যুগের হিটলার মুসলিনি ওই রকম এক ধরনের মনোভাব। অদ্ভুত, মানে বলছে, এখনো বলে যাচ্ছে। এর ফলে কি হলো, এই বলার সাথে সাথে তেলের দাম বেড়ে গেল, ব্যারেল প্রতি $116 না $18 যে উন্নীত হলো। এতে ক্ষতি হচ্ছে কি? সারা বিশ্বের ক্ষতি হচ্ছে। যুদ্ধের আওয়াজ যখনই হচ্ছে তখন তেলের দাম বেড়ে যাচ্ছে। কিন্তু এই কথা ডোনাল্ড ট্রাম্পকে কে বোঝাবে? বলা হচ্ছে যে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রজেক্ট ফ্রিডম, মানে তার যে হরমুজ প্রণালীতে ঢুকবে যুদ্ধজাহাজ, যে প্রজেক্ট ফ্রিডম চলাকালে ইরান যদি মার্কিন জাহাজে হামলা করে তাহলে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে। তিনি বলেন, শান্তি আলোচনায় ইরান এখন অনেক বেশি নমনীয় হয়েছে, পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ইরানের চেয়ে উন্নত বলেও মন্তব্য করেন। তো নমনীয় হয়েছে, তাহলে নমনীয় আহ্বান তো জানাইতে হবে। উত্তেজনা কেন? ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ বলছেন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, ওই যে তার হরমুজ প্রণালীতে সে ঢুকাই দিবে। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনায় এগিয়ে যাচ্ছে আরাকচি বলছে। আর যুক্তরাষ্ট্রের পরিকল্পনার নাটকীয় কোনো পরিবর্তন আসবে না, নৌসংখ্যা সব মিলায় যে অবস্থা। এর মধ্যে ফুজারাতে ইরান হামলা চালাইছে, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে। এখন মিডল ইস্টের আরব দেশগুলো তাদের নিজেদের মধ্যেই শুরু হয়ে গেছে। সম্ভবত সৌদি আরবের সমর্থনেই ইরান এটা করতে পারে বলে অনেকে ধারণা করছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এখন শক্তি দিয়ে যদি হরমুজে যুদ্ধজাহাজ প্রবেশ করে আর ইরান যদি আক্রমণ চালায়, তাহলে ইতিমধ্যে পরিস্থিতির নাজুক হবে এবং তার আলামতও কিন্তু শুরু হয়ে গেছে। এখানে যে খবরগুলো আসছে এখন, তাতে দেখা যাচ্ছে যে আরব আমিরাতে হামলা, আবার যুদ্ধের সংখ্যায় উপসাগরীয় দেশগুলো সতর্ক অবস্থায়। ইসরায়েল এখন ঘাপটি মেরে আছে যে ঠিক আছে, এরা লড়াই করে মরুক, তারপরে তো আমরা আসি। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হামলায় 5 বেসামরিক ব্যক্তি নিহত। তার মানে অলরেডি হামলা শুরু করছে, এটা বোঝা যাচ্ছে ইরানের বক্তব্য অনুযায়ী। ইরানের বন্দরে কয়েকটি জাহাজে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস। কেন আগুন লাগলো? হামলা নাকি অন্য কি কারণে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, মোদ্দা কথা হলো যে পরিস্থিতি আবার অবনতির দিকে যাচ্ছে। আমিরাত পাল্টা কোনো কি প্রতিশোধ নেয় অথবা আমেরিকাকে আরো অনুপ্রাণিত করে কিনা হামলার জন্য বোঝা যাচ্ছে না। সৌদি আরব আপাতত একটু পেছনে থাকবে, সে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও যাবে না, ইরানের বিপক্ষেও যাবে না, এমন একটা অবস্থান নেবে। তার মানে ঘোরাটি হয়ে গেল একদম পুরো বিষয়টা। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইরানে হামলাকে কেন্দ্র করে একটা জটিল পরিস্থিতির দিকে এগোচ্ছে এই পর্যায়ে। সবচেয়ে ভালো ছিল যদি আলোচনা করে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করা যেত, কিন্তু সেরকম পরিস্থিতির দিকে যাওয়ার কোনো ইচ্ছা আমেরিকা এবং ইসরায়েলের নেই। সেটা বোঝাই যাচ্ছে এইসব পরিস্থিতি অনুধাবন লক্ষ্য করে আর কি। যা পরিস্থিতি সেটা পর্যালোচনা করলে দেখা যাবে যে এখন আরব দেশগুলো মনে হচ্ছে যে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধেই যুদ্ধ শুরু করবে।